SM Live। সারা বাড়িটার চারপাশে লোক আর এক মুষ্টি বালি নিয়ে আল্লাহ বলেন ফিকে দেন, দিয়ে বেরিয়ে যান। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাহর নবী চলে যাবেন। এমন সময় দেখছেন আমার কাছে তো অনেক সম্পদ গচ্ছিত আছে, মক্কার মানুষেরা কাউকে বিশ্বাস করে না, আমাকেই করে। তারা আমাকেই বিশ্বাস করে। তাদের সম্পদ যদি হারিয়ে যায়, নষ্ট হয়ে যায়, চুরি হয়ে যায়, লুট হয়ে যায়, তাই তারা বিশ্বাস করে মুহাম্মদ আল আমিনের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি রেখে দেওয়া যায় তাহলে সম্পদটাও ঠিক টাইমে ফেরত পাবো, যখনই চাইবো তখনই পাবো, আমানতটা ঠিকঠাক আমানতদারি হয়ে যাবে। বুঝতে পারছেন? কত দেখবেন আমানতের খেয়ানত করে, কত দেখবেন। রাগ করবেন না, আমানতের খেয়ানত যে করে সে হলো মুনাফিক। আল্লাহর নবী আল্লাহ রাসূল বলেন মুনাফিকের আলামত হলো তিনটে। আয়াতুল মুনাফিকে সালাসা, মুনাফিকের আলামত চিহ্ন হলো তিনটে। কি কি? ইজা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলবে মিথ্যা কথা বলবে। আমরা তো বলি না, এখানে যারা আছে অন্তত আমরা কেউ বলি না মিথ্যা। হ্যাঁ, বলে হুজুর মিথ্যা না বললে কি আর ব্যবসা চলে? আমার দাদাজান মায়াপুর পিন্নাগরে হুজুর বলতেন, বাবা সৎ ব্যবসায়ী আমার নবীর সঙ্গে জান্নাতি হবে গো। সৎ ব্যবসায়ী হয় বাবা, ব্যবসায়ী ঠকাবে না বাবা। আমার নবী নিজে ব্যবসা শিখিয়েছেন, মাঝে মাঝে মদিনার বাজারে গিয়ে ব্যবসায়ী সাহাবীদের ব্যবসাটা চেক করতেন দয়ার নবী নিজে হাতে। জোরে বলুন, নিজে হাতে দয়ার নবী ব্যবসা চেক করতেন, কেমন ব্যবসা করছো দেখি। দেখেছেন? প্রত্যেকটা সেক্টরে আপনাকে সেই জায়গায় নবিয়ানা চরিত্রে চলতে হবে। আপনি কোনো জায়গায় কোনো বাহানা দিতে পারবেন না, তবেই সাচ্চা মুসলমান হবেন। জানার নাম, শোনার নাম, পড়ার নাম, বোঝার নাম মুসলমান নয়, মানার নাম। আল্লাহর নবী আল্লাহ রাসূল মদিনার বাজারে গেলেন। বাজারে গিয়ে চেক করছেন সকালবেলা, দেখি সাহাবীরা কেমন ব্যবসা করছেন। আল্লাহর নবী দেখলেন একটা গমের ঠেক লাগানো হয়েছে, এক সাহাবী গম বিক্রি করছেন। আল্লাহর নবী গমের ওই ঠেক যেখানে লাগানো হয়েছে গম স্তূপ আকারে রাখা হয়েছে, নবী আমার একেবারে কনুই পর্যন্ত হাতটা গমের ভিতরে ঢুকিয়ে দিলেন, তলা থেকে এক মুষ্টি গম বের করলেন। গমটা বের করে দেখেন গমটা ভিজা গম, গমটা ভিজা, ভিজে গম। আল্লাহর নবী বললেন, বাবা সাহাবী, ওপরে শুকানো তলায় ভিজে এ ব্যবসা কবে শিখেছো? কে শিখিয়েছে এই ব্যবসা তোমাকে? নবীর কাছে জড়সড়, নবী রাষ্ট্রপ্রধান, নবী রাষ্ট্রপ্রধান, নবী পাক প্রাইম মিনিস্টার। নবীর সামনে একবার অর্ডার দিয়ে দিলেই ব্যাস, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বেয়াদবি নেবেন না, ইচ্ছাকৃত ভাবে নয়, অনিচ্ছাকৃত ভাবে। কি বিষয় ভালো করে খুলে বলো। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহর নবী আল্লাহ রাসূল সেই সময় যখন বললেন, সাহাবী বললেন, হুজুর মদিনার বাজারে কোনো আপনার রাজত্বে কোনো চোর নাই, কোনো ডাকাতি নাই। আজও মক্কা শরীফ মদিনা শরীফে গেলে আপনি দোকানগুলো ওপেন খোলা পাবেন। তখনকার যুগে সিসি ক্যামেরা ছিল না, কিন্তু এখন সিসি ক্যামেরা আছে না নাই? তখনকার মানুষ সিসি ক্যামেরা মনে করত নিজেদের যে আপনার কাঁধ মোবারক আছে, এই কাঁধেতে প্রত্যেকের সিসি ক্যামেরা ফারিস্তা নিয়ে বসে আছে, আছে না নাই? জি হ্যাঁ, এখন আমরা সিসি ক্যামেরার ভয় করে, সিসি ক্যামেরা আছে ছবি উঠে যাবে, বুঝতে পারছেন? হ্যাঁ, শপিং মলে যাই শপিং করতে,
ওখানে কেউ দেখার নাই, কেউ বলার নাই, যেটা ইচ্ছা সেটা নাও। ওই যাবার সময়, ওই বেরোনোর সময় গেটেতে তখন আপনাকে পয়সা দিয়ে বেরোতে হবে। কেউ যদি প্যান্টের পকেটে দুটো ঢুকিয়ে নেয় কেউ বুঝতে পারবে না, কিন্তু সব জায়গায় সিসি ক্যামেরা আছে না নাই, কেউ ভয়ে নেয় না। এখনকার যুগে সিসি ক্যামেরার লোকে ভয় করে। আর তাদের ইমানি শক্তি আল্লাহ এত দিয়েছিলেন, তারা জানতেন আমাদের কাছে নবী বলেছেন ফারিস্তা বসে আছে, কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তুমি যা করো সব কেরামান কাতিবিন তারা লিপিবদ্ধ করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের ইমানি শক্তি দেখুন। সেই কেরামান কাতিবিন কি লিপিবদ্ধ করা বন্ধ করে দিয়েছে নাকি? লেখা বন্ধ করেছে? তাহলে আমরা যখন কোনো কাজ করতে যাই আমরা কি মনে করি যে আমাদের কেরামান কাতিবিন লিখছে কিন্তু এই অন্যায় কাজটা করব না? মনে হয়? दरवाजे बंद करके गुनाह क्यों करता है, दरवाजे बंद करके गुनाह क्यों करता है, तन्हाई में देखने वाला अल्लाह है। কে দেখছেন জোরে বলেন? নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দা তোমাদের গর্দানের সাহার আগের থেকেও আমি আল্লাহ আরো তোমাদের নিকটে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, এমন সময় ব্যবসায়ী সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার রাজত্বে মদিনায় কোনো চোর নাই, কোনো ডাকাত নাই, কোনো ব্যবসা লুট হয়ে যাবার ভয় নাই। গতকাল মাগরিব পর্যন্ত যা বিক্রি করেছিলাম সেটা রেখে দিয়ে চলে গিয়েছিলাম। রাতের বেলা শিশির বিন্দু পরে একটু ভিজে গিয়েছে হুজুর, আর শুকানো গমটা নিয়েছে তার উপর ঢেলে দিয়েছি। বুঝতে পারিনি হুজুর। হুজুর বেয়াদবি নেবেন না, অনিচ্ছাকৃতভাবে হয়েছে। আগামী দিন থেকে এই রকম ব্যবসা আর করব না। আল্লাহ নাই সাহাবী দেখবে বাবা, ওজনে ঠকাবে না। এই যে ভিজে গমের ওয়েট বেশি না কম? ওয়েট বেশি হয়ে যাবে বাবা, করবে না। নবী ব্যবসা শিখিয়েছেন। বলে হুজুর মিথ্যা না বললে ব্যবসা হয়? হ্যাঁ, মিথ্যা না বললে ব্যবসা হয়? আমি বলি মিথ্যা বলবেন না, ঘুরিয়ে বলবেন। মাঝে মাঝে আমাদেরকে জিজ্ঞাসা করে হুজুর কত দূরে আছেন, রাস্তায় বলে হুজুর কত দূরে আছেন। কমিটির লোক 5 রকম লোক আছে ভাই। যে জীবনে কোনোদিন নামাজ পড়ে না সেও কমিটির লোক। হুজুর একটু দেরি করলে সেও চিৎকার শুরু করে দেয়। বুঝতে পারছেন? হ্যাঁ, কি রে বাবু? হ্যাঁ, তো বাবা ওই রকম বলার দরকার নেই। এমন কথা বলো আবু হানিফা হুজুরের মাসলায় চলো, কোনো সমস্যা নাই। কত দূরে আছেন? রাস্তায় আছি, ব্যাস। বেশি কথা বলবে না, পাকামো বেশি করলে দাওয়াত ক্যান্সেল করে দাও, কোনো অসুবিধা। আমার সিম্পল কথা, দাওয়াতের ভুকা নিয়ে চলি না। আল্লাহ যতটুকু দেবেন তাকদিরে যা লিখেছেন ওটাই হবে। তাকদিরকে বিশ্বাস করো, চলো এগিয়ে চলো। তোমার তাকদিরে যতটুকু লেখা আছে ততটুকুই তুমি পাবে, তাতে বেশিও পাবে না কমও পাবে না। তাহলে ভাবনা কিসের? আমার লস হলে আমি একটু আফসোস করি না। আমার দিনের দিন কত জলসা ক্যান্সেল হয়। হুজুর পানি হয়েছে, হুজুর মারপিট হয়েছে, বুঝতে পারছি, আরো কত কি হয়েছে। ঠিক আছে বাবা, কোনো রাগও নাই, তাপও নাই, ঝগড়াও নাই, কিচ্ছু বলি না। যতগুলো অনেকেই খবর নেবেন, কেন বলি না? কারণ আমার মনে হয়েছে তাকদির আমার এটাই লেখা ছিল, এই জন্যই হয়েছে। ওর কি ক্ষমতা আছে জলসা ক্যান্সেল করার? এটা আমার তাকদিরে আছে বলে হয়েছে, যাবো না তো কি হবে? আল্লাহ চালিয়ে দিলেই হলো, ব্যাস। আবার কি? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর নবীর আখলাক গুলো বলছি। আমার নবী কি শিখিয়েছেন সেটা বলছি, কিভাবে মানবেন সেটা বলছি। জীবন জিন্দেগির আলোচনা অনেক শুনেছেন। নবী পাকের জন্ম হয়েছিল 570 খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ গোত্রে আব্দুল্লাহর ঘরে মা আমিনার কোলে। চাচা হলেন আবু তালিব, দাদা হলেন আব্দুল মুত্তালিব। জন্মের সময় এই হয়েছিল, ওই হয়েছিল, অনেক কিছু হয়েছিল। ও বলতে বলতেই ব্যাস হয়েছিল, বলতে বলতেই 1.5 ঘন্টা শেষ।
বুঝতে পারছেন? তারপরে তো আবার হালিমাতুস সাদিয়া নিয়ে গিয়েছিল, যাবার সময় আবার ওই আপনার ওই যে কি বলে উট তরতাজা হয়ে গিয়েছিল, উটের দুধ হয়ে বেড়ে গিয়েছিল, সেই দুধ নিয়ে আবার অনেক কিছু ঘটনা, ওই বলতে বলতে ওয়াজ শেষ। তাতে আমার আপনার কতটুকু লাভ হলো? নবী পাক কি শিখিয়েছেন, কি জানিয়েছেন, ব্যবসাটা কেমন ভাবে করবেন, ছোটদের সঙ্গে কেমন ভাবে কথা বলবেন, বড়দের কেমন সম্মান করবেন, অমুসলিমদের সঙ্গে কিরকম আচরণ করবেন, এটা আগে জানতে হবে, তবেই তো সাচ্চা মুসলমান হতে পারবেন। নামাজও পড়ছে, চিটিংবাজিও করছে, দাঁড়িয়েও রেখেছে, ধাপ্পাবাজিও করছে। করোনার সময় ভুল বুঝিয়ে ভাইকে কোর্টে নিয়ে গিয়ে এই হয়েছে ওই হয়েছে বলে স্ট্যাম্প মেরে ভাইয়ের জায়গায় আত্মসাৎ করে নিচ্ছে, আর বড় নিজে আল্লাহওয়ালা সুফি দরবেশ বলে প্রচার করছে নিজেকে। হাইব্রিড তসবি বাজারে গিয়ে খাটাখাট গুনছে। পটল কত টাকা? বলছে 25 টাকা, 20 টাকা হবে না, তসবিও বন্ধ হয় না, দামও চলছে ওইদিকে। কোন দিকে যাবি রে ভাই? ডবল ইঞ্জিন নাকি? হ্যাঁ, ডবল ইঞ্জিন। আত্তাকুয়া হা হোনা, আবার বলছি আত্তাকুয়া হা হোনা। রাগ করবেন না, দুঃখ দিতে আসেনি, একটু জোরে বলছি মানে একটু হৃদয়গ্রাহী করার জন্য। ভাববেন না জোরে বলছি মানে আপনাদেরকে কষ্ট দিচ্ছি, একটু হৃদয়গ্রাহী করার জন্য, একটু ভিতরে ঢোকানোর জন্য। ক্ষুদ্র মানুষ, যেটুকু আল্লাহ আমাকে করান তার ভিতর থেকে বলছি, যেটুকু আমাকে আল্লাহ শিখিয়েছেন তার ভিতর থেকে। আমি সব জানতা মহাপণ্ডিত নয়, বড় তুচ্ছ মানুষ, ছোট্ট মানুষ, ক্ষুদ্র মানুষ। আপনারা ভালোবেসে ডাকেন তাই আসি। নানাজান দাদাজানদের ওসিলাদের সেই দোয়া কাজ করছে, বুঝতে পারি। জি হ্যাঁ। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন মুনাফিকের চিহ্ন হলো তিনটে। কটা? আয়াতুল মুনাফিকে সালাসা, মুনাফিকের চিহ্ন হলো তিনটে। ইজা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলবে মিথ্যা কথা বলবে। আছে না নাই? হ্যাঁ, ঠেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে না, একটু সমস্যা পড়লে মিথ্যা চালিয়ে দেয়। ঘুরিয়ে বলবেন কথা, ঘুরিয়ে বলবেন, এমন বলবেন সাপও মরবে লাঠিও ভাঙবে না, কিন্তু মিথ্যা যেন না হয়। মিথ্যা হলো সমস্ত গুনাহের মা, বলে দিয়ে গেলাম। ওয়াইজা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করবে তার খেলাফ করবে, ওয়াদার প্রতি দায়িত্বশীল নয়। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ওয়াইজা উতুমিনা খানা, আর আমানতের খেয়ানত করবে। হে তরুণ যুবকেরা, এগুলো নিয়ে আলোচনা করলে অনেক আলোচনা হয়ে যায়, সেদিকে আমি যাচ্ছি না। আমার নবী কেমন আমানতদারি শিখিয়েছেন বাবা। হে যুবকেরা, আমার আল্লাহর অর্ডার এসেছে, যাও তুমি চলে যাও ইয়াসরাবে, যাও ইয়াসরাবের দিকে চলে যাও। হে আমার হাবিব, আপনার বাড়িটা কুফারেরা ঘিরে ফেলেছে, চিন্তা করবেন না, ভাববেন না, এক মুষ্টি মাটি নিয়ে দুশমনদের চোখের দিকে ফিকে দেন। আর আমি আল্লাহ ঘোষণা করছি, যান আপনি বেরিয়ে যান। নবী আমার চিন্তা করছেন চলে তো যাব, কিন্তু মক্কার মানুষদের অনেকের আমানত আমার কাছে রাখা আছে। দেখেছেন, আগে যান না আগে লোকের আমানত? কি শিক্ষা দিচ্ছেন নবী? আগে নিজের জান বাঁচাবো, দুশমনরা ঘিরে আছে। যদি বলেন দুশমনরা কেন ঘিরে আছে, না মক্কার একটা সিস্টেম, আরবের সিস্টেম হলো ওরা নিজেদেরকে কাপুরুষ মনে করতো না, নিজেদেরকে বীর মনে করত। ওরা মনে করত নিজেদেরকে বীর, ওরা সামনাসামনি লড়াই করাকে বীরত্ব মনে করত, পেছন থেকে মারাকে ওরা বীরত্ব মনে করত না, এটা ওদের অভ্যাস। কুরাইশদের এটা চরিত্র, আরাবিয়ানদের চরিত্র। তাই আল্লাহ নবীর ঘরটা রাত থেকে ঘিরে রেখেছে, যাতে ফজরের পরে, সকালবেলা ফজরের নামাজের পরে আল্লাহ নবী বাইরে বেরোবেন, সামনাসামনি আল্লাহ নবীকে হত্যা করব, মেরে ফেলবো। বুঝতে পারছেন ভাইরা আমার? এই জন্য অপেক্ষা করছে। এমন সময় আল্লাহর নবী হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহুকে সব বুঝিয়ে দিলেন পায় পায়, এটা অমুকের, ওটা অমুকের, ওটা অমুকের, ওটা অমুকের। এই নাও বাবা আলী, তুমি আমার বিছানায় থাকো, দুশমনরা তোমাকে পাবে, আমাকে পাবে না, তোমাকে আর মারবে না, আর আমি চলে যাই। তারপরে তুমি তোমার গচ্ছিতগুলো সব বুঝিয়ে দিয়ে তুমি চলে এসো। দেখেছেন, আলী মুর্তজা হুজুরকে নিজের আগে সব গচ্ছিতগুলো বুঝিয়ে দিলেন। আল্লাহর নবী আমানতের খেয়ানত কোনোদিন করেননি, নবী শিখিয়েছেন
সেই নবী আমার ঘর থেকে যখন বেরোচ্ছেন, এক মুষ্টি মাটি নিয়ে দুশ্মনদের চোখের দিকে ফিকে দিলেন। দেওয়ার সঙ্গে সঙ্গে দুশ্মনের দলেরা সব অন্ধ হয়ে গেল, কিছু সময়ের জন্য কানা হয়ে গেল। আল্লাহর নবী তাদের মাঝখান থেকে ভিড় ঠেলে বেরিয়ে গেলেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ জানিয়ে দিলেন, অমারামাইতা ইজরামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। হে আমার হাবিব, আপনি ফেকেননি। আমার রামাইতা ইজ রামাইতা, যখন আপনি ফিকেছিলেন। কত সুন্দর কথা, আপনি ফেকেননি, যখন আপনি ফিকেছিলেন। কথাটা কত সুন্দর দেখুন, আল্লাহ শুরু করছেন, আমার রামাইতা ইজ রামাইতা। মা মানে না, নেগেটিভ, লা মিন্স লা, না। আপনি ফেকেননি, রামা মানে ফেকা। আপনি ফেকেননি, ইজ রামাইতা, যখন আপনি ফিকেছিলেন। ওয়ালাকিন্নাল্লাহা রামা, বরং আমার আল্লাহ তিনি তো ফিকেছিলেন। আমি আল্লাহ আপনার পক্ষ থেকে ফিকেছিলাম। আল্লাহর নবী এক মুষ্টি মাটি ফিকেছিলেন, বালি ফিকেছিলেন। সারা ঘরের আশপাশে যত মানুষ দুশ্মনে রাসূল ছিল সবাই অন্ধ হয়ে গেল। হে তরুণ যুবকেরা, কাবা শরীফের সামনে নবী গেলেন। যারা মুসলমানদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলে, আমি বলি তাদের কিছু একটা গন্ডগোল আছে, তাই মুসলমানদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলছে। তার কারণ হচ্ছে তারা সব জানে, জেনে শুনে মুসলমানদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলে। কারণ যখন ইংরেজদের সঙ্গে ভারতবর্ষের বীর সৈন্যদের লড়াই হয়েছিল, তখন মুসলমানরা কম বেশি প্রায় 5 লক্ষ মানুষ ইংরেজদের বিরুদ্ধে দেশের জন্য লড়াই করে নিজেদের জীবনটা উৎসর্গ করেছিল। হে তরুণ যুবকেরা, যখন ক্ষুদিরাম বসুকে বাঁচানোর জন্য কোর্টে মামলা হয়েছিল, ইংরেজ কোর্টে যখন মামলা হয়েছিল, ক্ষুদিরাম বসুর যাতে ফাঁসি হয় তার জন্য আজকে যারা মুসলমানদের সার্টিফিকেট চায়, তারা চাইছিল ক্ষুদিরাম বসুর কি করে ফাঁসি দেওয়া যায়। ইংরেজদের পক্ষে হয়ে তারা মামলা করেছিল, লড়াই করছিল, অ্যাডভোকেট বা আমার আইনজীবী লড়ছিল। আর ক্ষুদিরাম বসুকে বাঁচানোর জন্য মুসলিম অ্যাডভোকেট ক্ষুদিরাম বসুকে রক্ষা করার জন্য লড়াই করছিল। এটাই হলো মুসলমানদের দেশপ্রেম। হে তরুণ যুবকেরা, জীবনদাস মুখোপাধ্যায়ের লেখা উচ্চ মাধ্যমিকের ইতিহাস পড়লে আপনি সিপাহী বিদ্রোহের কথা যখন পড়বেন, পড়তে পড়তে পাবেন, হে তরুণ যুবকেরা, 1857 সালের সময় যখন সিপাহী বিদ্রোহ হয়েছিল, সেই সময় 27,000 মুসলমান ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে নিজেদের জীবনটা উৎসর্গ করেছিল। শুধু তাই নয়, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আজও ইন্ডিয়া গেট দাঁড়িয়ে আছে। ওই ইন্ডিয়া গেটে গিয়ে আপনি দেখবেন কম বেশি 93,000 ভারতীয় দেশপ্রেমিক শহীদদের নাম লেখা আছে। তার মধ্যে মুসলমানদের নাম আছে কম বেশি প্রায় 63,000 মুসলমান শহীদদের নাম, দেশপ্রেমিকদের নাম লেখা আছে। যারা মুসলমানদের দেশপ্রেমের সার্টিফিকেট চাই, আমি বলি ভাই, তোমার আগে সার্টিফিকেট দাও, কারণ তোমার পূর্বপুরুষরা ইংরেজদের চামচাগিরি করেছে। দেশপ্রেম 1450 বছর আগে আমার আপনার নবী শিখিয়ে দিয়েছেন। কাবা শরীফের সামনে দিয়ে যখন আল্লাহর নবী যাচ্ছিলেন, সেই সময় আল্লাহর নবী কাবা শরীফকে লক্ষ্য করে বলেছিলেন, হে কাবা, আমি তোমার দেশে থাকতে চেয়েছিলাম, কিন্তু তোমার দেশের মানুষেরা আমাকে থাকতে দিল না। হে কাবা, তোমাকে ছেড়ে যেতে আমার মনটা বড় কষ্ট হয়।
আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি, তুমি সাক্ষী থেকো। তুমি আমার মাতৃভূমির কাবা, তোমাকে ছেড়ে যেতে আমার কষ্ট হয়। আমি আমার দেশকে বড় ভালোবাসি, আমি দেশপ্রেমিক, দেশকে ছেড়ে যেতে আমার কষ্ট হয়। কিন্তু কাবা তোমার দেশের মানুষেরা আমি রাসূলকে থাকতে দিল না। আল্লাহর নবীর কথা থেকে দেশপ্রেমের ফোয়ারা ঝরে ঝরে পড়েছিল। 1450 বছর আগে নবী আমার শিখিয়েছিলেন, হুব্বুল ওয়াতানে মিনাল ঈমান, দেশপ্রেম হলো ঈমানের অঙ্গ। নবী পাকের জীবন জিন্দেগিতে নিজেদের জীবনকে আলোকিত করতে হবে। আমি কটা কথা বলবো। ব্যবসা, কারবার, দেশপ্রেম, অহংকার,